দেখবেন কিভাবে টপাটপ মাছ ধরে। এই যে ফেলে দিল হৃদয় ভাই বড়শি, দেখুন কিভাবে মাছ ধরে। এই দেখুন দেখুন গাইস, চেক দিস আউট গাইস, দেখুন এটা কি তেলাপিয়া মাছ ধরে ফেলছে হৃদয় ভাই। এই যে এই তো গাইস, এই দেখুন গাইস কি মাছ ধরছে, একটা কই মাছ ধরে ফেলছি গাইস, দেখছেন গাইস। এই যে গাইস আরেকটা তেলাপিয়া মাছ ধরে ফেললো হৃদয় ভাই। গাইস এই যে শিশা টানতে, শিশাটার দাম কত করে? 5 টাকা। সুতা দেন আরো 5 টাকার। রে কয় কেজি মাছ ধরছো মোট? 40 কেজি। মোট 40 কেজি মাছ ধরছে হৃদয় ভাই। আজকে নাতে 40 কেজি 3 কেজি আছে। আজকে নিয়ে 43 কেজি গাইস মাছ হবে। আজকে নিয়ে গাইস মোট 43 কেজি মাছ হবে হৃদয় ভাই। এখানে দেখুন কতগুলো মাছ আপনাদের দেখাই, দেখুন শুধু পাতের ভরা শুধু মাছ আর মাছ গাইস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর অল ওকে। আজকে অনেকদিন পরে একটা নতুন ব্লগে আপনাদের নিয়ে চলে আসলাম। আমি অনেক বিজি থাকি পড়ালেখার কাজে, দ্যাটস ওয়াই আমি ব্লগ কন্টিনিউ করতে পারি না। আজকে রিয়ালি অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করেছি। আজকের ব্লগটার টপিকটা হলো আমরা মাছ ধরবো। যেহেতু বর্ষার সিজন চলতেছে, আমাদের বাড়ির চারপাশে যে মাঠগুলো আছে সেগুলো পানি দিয়ে টইটুম্বর হয়ে গিয়েছে। সেখানে আমরা বর্ষার শুরুতে কিছু ছোট ছোট মাছের পোনা এনে ছিঁড়েছিলাম, সেগুলো এখন বড় হয়ে গিয়েছে। সেগুলো আজকে আমরা বড়শি দিয়ে ধরবো এবং দেখবো সেগুলো খাওয়ার উপযোগী হয়েছে কিনা বা বড় হয়েছে কিনা। আমার সঙ্গে আছে আমার বন্ধু তাজ। গাইস কেমন আছেন? এই যে বড়শি দিয়ে দেখুন, বড়শি বানানোর আগে বড়শি বানাতে হবে গাইস, বড়শি বানানো হয় নাই। এই যে ছিপটা নিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমরা বড়শি বানাবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা বড়শি বানানো দেখি, লেটস গো। সো গাইস, আপনারা দেখছেন আমাদের হাতে আছে একটা সিপ, আর আমি এখন আপনাদের দেখাবো হলো বড়শি বানানোর সরঞ্জামগুলি। সো লেটস গো। এই যে আপনি তো কেবল দেখলেন এই যে একটা সিপ, যেটা আমরা কিছুক্ষণ আগে একটি ডাল থেকে ভাঙা নিয়ে আসলাম। আর এই যে আমাদের কাছে আছে কয়েকটা বড়শি। এই বড়শিগুলি আমরা কিছুক্ষণ আগে একটি টাকি মাছের পেট থেকে বের করছি। কিন্তু এখন আমাদের কাছে একটা সমস্যা হয়েছে, আমাদের কাছে সুতা নাই, টুন নাই, আর সীসা নাই। এখন আমি আমার বন্ধু এই টুন আর সুতা আর সীসা কিনতে যাবো। সো লেটস গো। দোকানে চলে এসেছি, এখন আমরা টুন, সীসা এবং সুতা কিনবো। এই যে আন্টি বসে আছে এখানে, আন্টি আমাদের টুন, সীসা এবং সুতা দেন। এই যে সীসা আন্টি, সীসাটার দাম কত করে? 5 টাকা। সুতা দেন আরো 5 টাকার। এই যে সুতা, এই যে সুতা কত টাকার আন্টি? 5 টাকার। তো আমরা মোট 10 টাকার জিনিস কিনলাম। আর টুন, টুন নাই না, টুন নেই আন্টি, আন্টির কাছে। এই যে আন্টি টাকাটা। তো গাইস আমাদের টুন এবং টুন নাই গাইস, আমাদের সীসা এবং সুতা কিনা শেষ। এই যে তো গাইস আপনারা তো দেখতে পারেন আমরা টুন এবং টুন না গাইস, টুন তো আন্টির কাছে ছিল না, দোকানে টুন নেই। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, আজকে ধরে নামে জানা পর্যন্ত আমিও তো বৃষ্টি হাল ছাড়বো না। আমরা সীসা এবং সুতা কিনে নিয়ে এসেছি। টুন আমরা একটা জুগাড়ি করব, নিচে গিয়ে টুনের একটা জুগাড়ি করব। তো এখন আমরা করে সীসাটা লাগাই, টুনটা নিচে গিয়ে আমরা জুগাড়ি করব। এই যে আমাদের কাছে বড়শি আছে কতগুলা, দেখুন এই যে বড়শিগুলা এখন আমরা সুতার সঙ্গে লাগাবো। একটা সিপ যেহেতু গাইস, তাহলে একটা আমাদের লাগাতে হবে। একটা লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাই। সুতা হলো আমার বন্ধু তাজের হাতে পেঁচানো। এই যে দেখুন এই যে সুতাগুলো চিকন গাইস, অনেক চিকন সুতা। এই যে জানেন না এটা দিয়ে মাছ উঠলে ছিঁড়ে যায় কিনা, আমরা লাগাই। দেখবো এই যে এভাবে প্রথমে একটা পেঁয়াজ দিতে হয়, এইভাবে দিতে হয়। তো গাইস এই যে প্রথমে একটা বান দিলাম, এখন আরেকটা বান দিব। এই যে বৃষ্টি পড়তেছে গাইস ঝিরি ঝিরি, এই হাটে ভালো করে বসি লেগে যেতে চায়। কমপ্লিট আমাদের বসি তৈরি করা। এই যে দেখুন এখানে 2 পরল দিয়েছি কেন গাইস, মাঝে মাঝে মাছ কি করে এগুলো দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে, এর জন্য 2 পরল দিয়েছি, তাহলে আর কিছু হবে না। তো গাইস আমরা সীসাটা ভেঙে নিচ্ছি, এই দেখুন অর্ধেক সীসা। এখন আমরা এইটা ঠিক এই যে বড়শির উপরে এইখানে লাগিয়ে দিব, এই যে সুন্দর করে। গাইস আমি এই যে বন্ধু তাজকে সুতা, সীসা এবং বড়শিটা লাগিয়ে দিয়েছি, দেখাও বন্ধু তাজ। গাইস এই যে এটা লাগিয়ে দিয়েছি। এখন বন্ধু তাজ এই ছিপের সঙ্গে সুতাটা লাগাবে। নাও বন্ধু তাজ ছিপটা নাও, এখন এটা লাগিয়ে দেখাও আমার দর্শকদের।
দেখি বন্ধু তাস কি করে, লাগাতে পারে কিনা সুন্দর করে। এই যে হাতের ভিতরে সুতাগুলো পেঁচিয়ে রেখেছে যাতে প্যাঁচ না লেগে যায়, তাও মেবি প্যাঁচ লেগে গেছে গাইস, এই যে দেখা যাইতেছে এখানে। দেখি বন্ধু তাস কি করে। সুতা খুবই সেন্সিটিভ জিনিস, এটা হলো প্যাঁচ লাগলে ছোটানো খুব কঠিন হয়ে যায়। প্রথমে পেঁচিয়ে নিচ্ছে বন্ধু তাস যাতে খুলে না যায় মাছ ধরার সময়, মাছ তোলার সময়। কত মনোযোগ দিয়ে বন্ধু তাস কাজ করতেছে গাইস, দেখুন এই যে। এই যে গাইস আমাদের সুতা বাঁধা শেষ বসতে, এখন আমরা একটা টুনের জোগাড় করব। তো গাইস আমি মাছের খাবার আটা নিয়ে চলে এসেছি, দেখুন এই যে। এখন আমাদের আটাগুলো মরতে হবে। তো এই যে এখানে নিচে পানি আছে, নিচে এগুলো বৃষ্টির পানি, ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, এখান থেকে আমরা একটু পানি নিব। এখান থেকে আমরা একটু পানি নিয়ে সুন্দর করে বানাবো, দেখুন কেমন টলটলে পরিষ্কার পানি। এগুলো নিয়ে সুন্দর করে এমন করে আমরা মুতবো, যাতে সুন্দর করে সবগুলো আটা আমাদের রুটি বানানোর যেমন করে মুততে হয় তেমন করে মুততে হয় গাইস। এটা বাটিতে নেওয়া দরকার ছিল, বাট হাতে নিয়ে চলে এসেছি, কিছু করার নেই, এইভাবে আমাদের করতে হবে। এখন গাইস কত সুন্দর একটা শেপে চলে এসেছে, এটা কত সুন্দর সফট হয়ে গেছে। এটা দিয়ে আমরা সুন্দর মাছ ধরতে পারবো। আপনারা এবার মনে করেন না যে আটা মাছ খাবে কিনা, গাইস আমাদের এখানে সবকিছুই খায় মাছ, সেহেতু সারা মাছ, তেলাপিয়া, কই, ওদের খাবার আটাই মূলত। এটা দিয়ে আমরা সুন্দর করে ধরতে পারবো। আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেল আটাগুলো চক করে, দেখুন এই যে কত সুন্দর আটা মুতেছি আমি, সফট হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে আমাদের বসি টুনের একটা জোগাড়ি করব এবং আপনাদের মাছ ধরা দেখাবো। তো লেটস গো, চলো। আমরা চলে এসেছি নিচে, এখন আমরা টুনের জোগাড়ি করব। বন্ধু তাজ টুনের জোগাড়ি করবে। এই যে বন্ধু তাজ, তো বন্ধু তাজ কিভাবে জোগাড়ি করবা দেখাও। এই যে আমরা এটা নিব টুনের জোগাড় করার জন্য। এই যে এটা, এই যে একটা ডাল, এই যে এটা এভাবে নিয়ে পানির উপরে ভাসে। এই যে দেখুন এটা পানির উপরে ভাসে, বন্ধু তাজ এটা জোগাড়ি করলো, দেখাও। এই যে গাইস এখন এটা লাগাবো আমরা ইয়ার ভিতরে। এই যে গাইস এই যে এটা টুন, দেখুন বন্ধু তাজ এটা জোগাড়ি করলো, কত সুন্দর একটা টুন বানালো। এটা ভেসে থাকে, এখন আপনাদের বড়শির সঙ্গে লাগিয়ে তারপরে দেখাই, তাহলে আপনারা বেস্ট বুঝতে পারবেন। এখন আমরা টুনটা বড়শির সঙ্গে বাঁধবো। বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি, ঝিরি ঝিরি বৃষ্টিতে মাছ ধরার মজা আলাদা, অনেক বেশি মাছ উঠে। এখন আমরা টুনটা বেঁধে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে গাইস। এই যে আটাগুলা কিছুক্ষণ আগে যে মতলাম ওইগুলো এখন আমরা বড়শিতে গাঁথবো এবং আমরা আমাদের এই যে সামনে ফেলবো এটা লোকটায়, দেখি এখান থেকে মাছ তুলতে পারি কিনা। যেটাই কথা, এটার কথা আপনাদের আমি বলছিলাম যে পানি উঠেছে মাছে, এই যে এখন ফেলি, বিসমিল্লাহ, দেখি কিভাবে দেখি। এখানে মাছ ধরবে না গাইস, চলুন অন্য জায়গায় যাই আমরা। আরেকটা জায়গা আছে আমাদের আর একটু সামনেই, ওইখানে মাছ, ওইখানে সারা মাছ, ওইগুলা ধরবে এখন গিয়ে। চলুন আমরা মাছ ধরতে আসছিলাম, এসে দেখি যার মাছ ছেড়েছে তারাই নেই, তারা মূলত ওই যে ওইখানে গিয়ে মাছ ধরতেছে। এখন আমাদের ওইখানে যেতে হবে, এখান থেকে। এই যে শর্টসে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যেখানে ওনারা অনেকগুলো মাছ ধরছিল, ওইটা আপনারা হয়তো বা কেউ দেখছেন। দেখুন গাইস এখানে অনেক তেলাপিয়া মাছ, তারা তেলাপিয়া এবং কই। তো আমরা এখন যাবো এবং হৃদয় ভাইদের সঙ্গেই, তার নাম হৃদয় ভাই, তাদের সঙ্গে মাছ ধরবো। আমরা মূলত যে জায়গায় মাছ ধরতে ছিল হৃদয় ভাইরা, সেখানে চলে এসেছি। এই যে এটা হৃদয় ভাই, এই যে উনি মাছগুলা ছেড়েছে এখানে, দেখবেন কিভাবে টপাটপ মাছ ধরে। এই যে ফেলে দিল হৃদয় ভাই বড়শি, দেখুন কিভাবে মাছ ধরে। এই দেখুন, দেখুন গাইস, চেক দিস আউট গাইস, দেখুন এটা কি তেলাপিয়া মাছ ধরে ফেলছে হৃদয় ভাই। এই যে দেখছেন গাইস, ফেলার সঙ্গে সঙ্গে মাছ উঠে। চেক দিস আউট গাইস, যে রুটি দিয়ে ধরতেছে এগুলো সব সারা মাছ। এই যে হৃদয় ভাই মাছ ধরে ফেলছে, আমি দেখবো কয়টা মাছ ধরছে হৃদয় ভাই। এই যে পাতিলে সব মাছ, এই যে দেখুন গাইস কতগুলা মাছ ধরছে হৃদয় ভাই, মাশাআল্লাহ। তেলাপিয়া এবং কই, এগুলো সারা মাছ সব। এই যে হৃদয় ভাই আবার ফেলে দিল, দেখি এবার কি মাছ ওঠে।
এই যে গাইস আরেকটা তেলাপিয়া মাছ ধরে ফেললো হৃদয় ভাই। এই যে ছুটে হয়ে গেছে। টপাটপ মাছ উঠতেছে গাইস। দেখুন এই যে একটু দেখাবো মেয়ে। এই দেখো কত বড় মাছ ধরছে হৃদয় ভাই। এটা পেটের মধ্যে ডিম আছে না? কি এত বড় পেটটা ডিম নাই গাইস। এই যে ঠুকাইতেছে গাইস, এখন আরেকটা উঠবে। এই যে গাইস ধরতে পারলো না হৃদয় ভাই, খাবার খেয়ে চলে গেছে। কত বড় খাবার লাগায় গাইস, দেখুন বড় বড় তেলাপিয়া বড় বড় খাবার খায়। এই যে আবার ফেলে দিল। গাইস শুধু খাবার খেয়ে চলে যাচ্ছে, এখন আর মাছ ধরতে পারতেছে না হৃদয় ভাই। সবগুলা গাইস খাবার খেয়ে খালি চলেই যাচ্ছে, মাছ আর উঠতেছে না এখন। তো গাইস হৃদয় ভাই এসে বসছি, এখন আমরা নিচ্ছি, এখন আমিও মাছ ধরবো হৃদয় ভাইয়ের সঙ্গে। হৃদয় ভাই যে আটা দিয়ে রুটি দিয়ে মাছ ধরতেছে, এদিকে দেখাও সবার দাও। এই যে রুটি দিয়ে মাছ ধরে হৃদয় ভাইয়ের এখানে অনেক মাছ আছে গাইস। আমি ফেলে দেখি আমি ধরতে পারি কিনা। হৃদয় ভাই তো কয়েকটা ধরতে পারলো না, এখন আমি ধরতে পারি কিনা। এই যে রুটিগুলো এভাবে মুটে নিতে হয়, চ্যাপটা করে নিতে হয়। এই যে এত বড় একটা খাবার দিলাম, যেহেতু বড় বড় তেলাপিয়া তাই বড় বড় মাছ হচ্ছে। এই যে খাবার এই তো কি মাছ ধরে একটা কই মাছ ধরে ফেলছি গাইস, দেখছেন গাইস। এখানে সব এগুলো ছাড়া মাছের জন্য এইভাবে টপাটো উঠতেছে। ওই মাছটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। খুলে রেখে আরো ধরার চেষ্টা করি। তো গাইস এই যে খুলে পড়ে গেছে খাবারেরটাই, এখন আমরা আস্তে করে রেখে দিব। এই যে গাইস রেখে দিলাম, আমরা আবার ধরার চেষ্টা করব। এখন মাছ উঠতেছে না, এখানে আপনাদের হৃদয় ভাইদের মাছগুলো দেখাই দিই যতগুলো ধরতে, তারপরে আমরা চলে যাই গাইস, আর ধরবো না। কয় কেজি মাছ ধরছে মোট? 40 কেজি মাছ ধরছে হৃদয় ভাই। আজকে নিয়ে 43 কেজি গাইস মাছ হবে। আজকে নিয়ে গাইস মোট 43 কেজি মাছ হবে হৃদয় ভাই। এখানে দেখুন কতগুলো মাছ আপনাদের দেখাই, দেখুন শুধু পাতের ভরা শুধু মাছ আর মাছ গাইস, কত বড় বড় মাছ গাইস। দেখে আমার আনন্দ লাগতেছে গাইস, ধরতে হবে না, দেখলে এগুলো আনন্দ লাগে। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, দেখুন গাইস। দেখছেন গাইস কত বড় গাইস মাছ, দেখুন কত বড় মাছ এটা গাইস। দেখুন হৃদয় ভাইয়ের মাছগুলো কত বড় হয়েছে, এগুলো সব কিন্তু হৃদয় ভাই বসি দিয়ে ধরছে। দেখুন কত বড় বড় মাছ, দেখলে গাইস পরান জুড়িয়ে যায়। মাছ তো আমরা গাইস খাওয়ার জন্য ধরি না, মাছ আমরা ধরি শখের জন্য গাইস। মাছ ধরাটা শখেরই মূলত। দেখুন কত সুন্দর মাছ, কত বড় বড় হয়েছে এগুলো, কিন্তু এত রেগাদের মাছ ছাড়ছিল হৃদয় ভাইয়া। দেখুন কত বড় করে ফেলছে মাছগুলোকে খাওয়া। এটা পেট দেখুন গাইস, মনে হচ্ছে ডিম, কিন্তু ডিম নেই, এগুলোকে খাওয়াইছি। আরে ভাই ওইসে সারে হনা মারি আর কত খাওয়া কবি বেটা তরে কইব না দিলে কি আমারই কইব, তুই পেটুকের মতো সারাদিন শুধু খাসি নেউনে যায়। এত পরিমাণে খাবার দেয় হৃদয় ভাই যে কি বলবো গাইস, এত বড় করে ফেলছে মাত্র 2 মাসের ভিতরে। তো আবার 43 কেজি, আজকে নিয়ে 43 কেজি মাছ ধরে ফেলছে পাতিল করে, এমন বড় বড় তেলাপিয়া মাছ। দেখুন গাইস, দেখছেন, দেখুন গাইস এগুলো কি, বলে দেখলেই গাইস পরান জুড়িয়ে যায়। এই যে একটা, এই যে একটা। তো গাইস আমরা মাছ হাত ধুয়ে ফেললাম, এখন আমরা চলে যাবো গাইস। রাত হয়ে গিয়েছে, মাছ ধরতে ধরতে আজান দিয়ে দিলে, এখন আমরা নামাজ পড়তে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই ইন করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওগুলি সবার কাছে শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।